আজকে ইন্ডেক্সের আলোচনা করব এবং বাই হাই সেল হায়ার স্ট্র্যাটেজিতে কিছু শেয়ার করতেছে এখন, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। ইন্ডেক্স আজকে কীরকম করেছে এবং সামনের দিনগুলোতে কীরকম করতে পারে সেই ব্যাপারগুলো আমরা অল্পতে জানার চেষ্টা করব, খুব বেশি ডিটেলসে যাব না। আজকের দিনের লেনদেন যদি দেখেন, প্রথম থেকেই বৃদ্ধি পেয়েছে। গত দিনের ভিডিওতে যেটা ছিল স্মার্ট মানি এন্ট্রি করেছে। আজকে বলবো যে কিছু শেয়ার বিক্রির পরিমাণ বেশি ছিল, বাট একটা সাস্টেনেবল গ্রোথ ছিল মার্কেটে এবং দিনের পুরোটা সময় ধরেই মার্কেট একটা ভালো পজিশন ধরে রেখে শেয়ার বাই সেল হয়েছে। 41 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে, 1129 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবং আমরা যদি প্যাটার্নটা দেখি, খুবই ভালো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখানে প্রবলেমটা কোথায় সেই জিনিসটা আমি আপনাকে একটু যদি বলি, তাহলে দেখবেন যে আমাদের আগামী দিন মার্কেট যদি বৃদ্ধি পেতে থাকে এবং দেখেন যে বৃদ্ধি পেয়ে 5,966 ক্রস করে ওপরের দিকে গিয়ে ক্লোজ হয়েছে, তাহলে খুবই ভালো। আর যদি দেখেন যে 5,966 কাছাকাছি গিয়ে তারপরে আবার নিচে চলে এসেছে, তাহলে প্রবলেম। খেয়াল রাখবেন, কালকের মার্কেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট সবার জন্য। মার্কেট যদি বৃদ্ধি পেয়ে সেটা কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারে, তাহলে আমাদের একটা খুব বড় ফারাক চলে যাবে, নয়তো বেশ কিছুদিন আমরা এই লেভেলটাতে থাকবো। এই লেভেলটা বলতে হচ্ছে, ধরেন আপনি উপরে গেলেন, তারপরে আবার নিচে চলে আসলো, আবার এই কয়েকদিন এরকম থাকবে। সো এইটা একটা প্রবলেমের জায়গা তৈরি হবে তখন। লেটস সি আগামী দিন কি হয়। আগামী দিনের উপরে মার্কেটের অনেক স্ট্র্যাটেজি ডিপেন্ড করবে, শেয়ার কেনা বেচার অনেক স্ট্র্যাটেজি আমার ডিপেন্ড করবে যে আগামী দিন কিভাবে মার্কেটটা কি করতেছে। এখন যদি বলেন যে আমার অ্যাজাম্পশনটা কি, আমি ধারণা করছি, আমার ধারণাটা হচ্ছে যে মার্কেট বেড়ে 5,966 ওপর দিক দিয়ে ক্লোজ হবে, কালকে হোক, পরশু হোক, তরশু হোক। বাট এইরকম হঠাৎ করে বেড়ে মার্কেট হঠাৎ করে বেড়ে আবার কমে যাবে, এরকমটা হওয়ার কথা না এখন বর্তমানে। লেটস সি সামনে কি হয়। যেটা হয়, যেভাবে হয় সেইভাবে হচ্ছে ডিসিশন নেব। এখন চলেন আমরা কিছু খারাপ শেয়ার দেখব, যেই শেয়ারগুলো কিনতে সবার গা কাঁপবে, পা কাঁপবে, সবাই হচ্ছে ভয় পাবে। বাট ডিপেন্ডিং অন দ্য টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ, আমি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এটাতে মানে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস জানা থাকলে ভয়টা কাজ করবে না। আপনার কাছে মনে হবে যে এত খারাপ শেয়ার কিভাবে কিনবো, এই জিনিসটা আর থাকবে না তখন। আপনার যে কোনো শেয়ারই থাকুক না কেন, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনার হাতে একটা খুব বড় সিকিউরিটি ডিপোজিট আছে, সেটা হচ্ছে স্টপ লস নেওয়া। আপনি ওই শেয়ারটা আপনার কথা মতো চললো না, আপনি লস মেনে নিয়ে বের হয়ে যাবেন অল্পর মধ্যে। নাথিং এলস, ভয়ের কিছু নাই। তবে কারো কিনতে হবে ব্যাপারটা এরকম না। দেখাচ্ছি, দেখেন মজা পান কিনা। আপনি যদি নাও কিনেন, দেখে রাখবেন, দেখবেন যে কি করতেছে সামনে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের সাথে কিন্তু সপ্তাহের শুরুর দিকেই হচ্ছে সেক্টর অ্যানালাইসিসের ভিডিও দেওয়া ছিল। ওখানে কিন্তু খেয়াল করে দেখবেন যে ওখানে বলেছিলাম যে ফাইন্যান্স সেক্টর ফাটাবে, অনেক বৃদ্ধি পাবে। গত কয়েকদিনের মার্কেট নিয়ে তো দেখলেনই, ফাইন্যান্স একেবারে অনেক ভালো করতেছে। তবে ফাইন্যান্সের সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল পজিশন ভালো না, একটারও ফান্ডামেন্টাল পজিশন ভালো না, দুই একটা বাদে, ধরেন আইডিএলসি বাদে, আইপিডিসি বাদে। আইপিডিসিরও সমস্যা আছে কিছু, যাই হোক। তো ও এই পুরা সেক্টরটারই হচ্ছে খুব বেশি ভালো সিচুয়েশনে নাই ফান্ডামেন্টালি। তবে এগুলো কিন্তু বৃদ্ধিটা কন্টিনিউ করবে, বিকজ স্মার্ট মানি কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল দেখে না, শুধুমাত্র ফান্ডামেন্টাল দেখে না। তারা ফাইন্যান্সিয়াল বা ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যাল অ্যাসপেক্টও মিলিয়ে দেখে। কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল অ্যাসপেক্টের ওপর বেস করে মার্কেট যখন ট্রেন্ডিং অবস্থায় থাকে, তখন খুব ভালোভাবে ট্রেড নেয় তারা। এবং সেই জিনিসটাই হয়েছে, এবং এটা আপনাদের সাথে আমি গত 2 সপ্তাহ ধরে, এই সপ্তাহের ভিডিও, আগের সপ্তাহের শনিবারের ভিডিওতে দেখবেন যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা।
কারণ তাদের ফুটপ্রিন্ট রেখে যায়, তারা এই জিনিসগুলো ধরা যায়। তারা যেভাবে ট্রেড করে এই ট্রেডগুলা যারা টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক বেশি দক্ষ, তারা খুব ইজিলি বুঝতে পারে। সো তাদের এই জিনিসটা বুঝে, তাদের নাড়াচাড়া বুঝে আমরা ধারণা করতে পারি যে সামনে এই জিনিসটা বাড়বে। ওকে, চলেন আমরা কিছু সর্বোচ্চ বৃদ্ধি পাওয়া শেয়ার দেখি, যেগুলার স্ট্র্যাটেজি হচ্ছে ওপরে কিনবো, তারও উপরে গেলে বিক্রি করব। বাই হাই, সেল হায়ার। সো ন্যাশনাল পলিমার এটা একটা ব্রেকআউট করেছে। ঠিক আছে, ভ্যালিড ব্রেকআউটই হয়েছে, লেনদেনও বেশি ছিল, তবে এটা সুপার হাই ভলিউম, এটা একটু প্রবলেমের জায়গা এইটাতে। এখানে যে ব্রেকআউটটা হয়েছে এইটাও পারফেক্ট একটা ব্রেকআউট ছিল। ব্রেকআউট হওয়ার পরে, ট্রেন্ড লাইন ব্রেকআউট হওয়ার পরে এখান থেকে সাপোর্ট পেয়ে তারপর উপরের দিকে যাচ্ছে। সো অবস্থার দৃষ্টি মনে হচ্ছে এটা আস্তে আস্তে আরও উপরের দিকে যাবে। বর্তমানে 37 টাকা 60 পয়সায় আছে, এটা হয়তো উপরের দিকে গেলে আর একটু বাড়তে পারে, প্রায় 44 টাকা পর্যন্ত চলে যেতে পারে। লেটস সি সামনে কি হয়। আপনাদের কোনো কারণে যদি কেনার ইচ্ছা জাগে, দেখবেন যে কালকে এটা আবার কমে যাবে, কমে হচ্ছে 36-এর দিকে বা হচ্ছে 35-এর দিকেও চলে আসতে পারে। সো ওই সময় জাস্ট ঠাস করে কিনে নেবেন। এরপরে স্টপ লস দিয়ে রাখবেন হচ্ছে এই জায়গাটার মধ্যে, স্টপ লস দিয়ে রাখবেন 33 টাকা 50 পয়সায়। কিনে রাখতে পারেন হচ্ছে এই জায়গাতে কিনতে পারেন আসলে। সো তখন খুব বেশি বড় স্টপ লস হবে না। আপনার যদি লস হয় তাহলে হচ্ছে 6-7% মতো লস হবে। সো এই লসটা নিলে যদি আপনার এই ট্রেডটা ক্লিক করে, তাহলে দেখবেন খুব ইজিলি আপনি অল্প কিছু দিনের মধ্যে প্রায় 20-25%-এর মতো প্রফিট করে ফেলতে পারবেন। এইটা কেন নিচে আসবে, এটার একমাত্র কারণ আমার কাছে লাগতেছে যে কালকের দিনেই, কারণ এত বড় ভলিউমে যেহেতু ট্রেড হয়েছে, একটু নিচে চলে আসতে পারে। আর যদি উপরে যায় তাহলে আপনি এই ট্রেডটা মিস করবেন, আর হয়তো ধরতে পারবেন না। ধরতে না পারলে আরও অনেক ট্রেড আছে, সেগুলোর দিকে খেয়াল রাখবেন, কোনগুলো কি হয় না হয় আমরা এগুলো দেখব। মিউচুয়াল ফান্ড বাড়তেছে, মিউচুয়াল ফান্ড বাড়া কথাই, কারণ যখন বা মার্কেট বাড়বে তখন মিউচুয়াল ফান্ডেরও টাকা পয়সার ইনকাম বাড়বে। সো হিস্টোরিক্যাল ডাটা অনুযায়ী মিউচুয়াল ফান্ড মার্কেট বাড়ার সাথে সাথে বাড়তেছে, এটা নর্মালি হয় না। মার্কেট বাড়া যখন শেষ হয়ে যায় তখন মিউচুয়াল ফান্ডের খেলা শুরু হয়। বাট এইবার একটু অন্যরকমভাবে মিউচুয়াল ফান্ড খেলতেছে যা দেখতেছি। আচ্ছা, মিউচুয়াল ফান্ড নিয়ে বেশি বলবো না। কুইন সাউথ যদি দেখেন, এটা তো আপনাদের সাথে শেয়ার করা আছে, দেখেন এটা কেনা আছে, কোথায় ছিল, কোথায় শেয়ার করা হয়েছিল, এই পজিশনে 13 টাকা 60-এ মনে হয়, এখন প্রায় 17 টাকা 40, 28%-এর মতো প্রফিট। এইটা আরও বাড়বে, বেড়ে একেবারে হয়তো 19 টাকা 20 পয়সা পর্যন্ত চলে যাবে। তো এই ধরনের সম্ভাবনা ভালোভাবেই দেখতেছি। এই টাইমে কেনাটা রিস্কি এখন, কিন্তু কিনতে নাও পারতে পারেন, কারণ খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে। কেউ যদি গ্যামলিং করতে চান, সত্যি বলতে এটা করা ঠিক না, বাট কেউ যদি ধরেন কিনলেন 17 টাকা 70-80-তে, এরপরে দেখলেন 2 দিন পরেই 18-19 টাকা হয়ে যাচ্ছে, তখন জাস্ট কুইক প্রফিট নিয়ে বেরোয় যেতে পারেন। আর যদি পড়ে যায় তাহলে হচ্ছে আপনার 16 টাকা 60-এর নিচে আসলেই ছেড়ে দিতে হবে তখন। মিউচুয়াল ফান্ড অনেক বাড়তেছে। মিউচুয়াল ফান্ড নিয়ে খুব বেশি কথা বলি না, অনেকে মন খারাপ করেন, বাট কিছু করার নাই, ভাল লাগে না মিউচুয়াল ফান্ডগুলো আমার। ইউনাইটেড ফাইন্যান্স,
18 টাকা 20 পয়সায় আছে এইটা। এইটা দেখবেন যে একেবারে 21 টাকা পর্যন্ত চলে যাবে। 21 টাকা পর্যন্ত চলে যাবে। অনেকটা বেড়ে গেছে। আগামী দিন হয়তো আরো বাড়বে। বাট যদি একটু কমের মধ্যে নিতে পারেন তাহলে ভালো। প্রিমেরা লিজিং খুবই ভালোভাবে দেখেন বাড়তেছে, এবং এইগুলো হচ্ছে খুব ভালো নেয়ার মতো অবস্থায়, সত্যি বলতে। খুব সুন্দর ব্রেকআউট দিবে এখন। ব্রেকআউট দিলে এই পজিশনে এটা নিতে পারেন, কিন্তু কত খারাপ কোম্পানি, এটা উইরা যাবে, থাকবে না, না থাকবে, কি অবস্থা হবে না হবে, কোনো সমস্যা নেই। কিনবেন, কেনার পরে এইখানে একটা স্টপ লস দিয়ে রাখবেন 2 টাকাতে। 2 টাকা 50 পয়সা, ওরে বাবা, অনেক টাকা তো ইয়ে পড়ে যাবে, 17% পড়ে যাবে। স্টপ লস তো অনেক নিচে চলে আসে রে ভাই, কি করা যায়। 2 টাকা 30 পয়সায় স্টপ লস দিয়ে রাখবেন। 2 টাকা 50-এর দিকে কেনার চেষ্টা করেন, দেখেন পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে ধরে রাখতে পারেন, এটা যে কোনো সময় একটা ঠাস করে বেড়ে যেতে পারে। অল্প অল্প করে প্রফিট নেবেন, 2 টাকা 90 নেবেন একটা। তারপরে হচ্ছে আপনার 3 টাকা 90 নেবেন আরেকটা প্রফিট। এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করতেছে, বা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন যদি বলি, সেই রকম একটা প্যাটার্ন তৈরি করতেছে। এই প্যাটার্নটা যখনই ব্রেকআউট করবে, এটা ইজিলি 290 390-তে টাচ করবে গিয়ে। এই যে মিউচুয়াল ফান্ড বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এগুলো আরো বাড়বে। মিউচুয়াল ফান্ড হয়তো আরো কিছুদিন বাড়তে পারে। জিএসপি ফাইন্যান্স সিমিলার কাইন্ড অফ সিচুয়েশন, ওই আগের ফাইন্যান্সটার মতোই। এইটাকে দেখবেন যে একটু টানবে, টাইনে উপরের দিকে উঠবে, হয়তো 4 টাকা 80 পর্যন্ত উঠতে পারে। 4 টাকা 80 পর্যন্ত উঠতে পারে এখানে। এগুলো হচ্ছে লাক ফেভার করে কিনা দেখবেন এইগুলা কিনে, যদি কেউ কিনতে চান। কোনো জোরাজুরির কিছু না। 3 টাকা 30-এর স্টপ লস দিয়ে এটা যদি কিনেন, এখন অনেক বেশি হয়ে যেত। 15-16%, টু মাছ। আরো কমাইতে হবে। লস হইলে 5-10% লস হবে। ব্যাপারটা এরকম ভাবে আর কি। 10% লস হইলো, বাড়লে হচ্ছে প্রায় 25% বেড়ে যাবে। এটা একটু গ্যামলিং টাইপের আর কি। 3 টাকা কততে, 3 টাকা 50-এ স্টপ লসটা দিবেন, আর যদি বাড়ে তাহলে এটা হচ্ছে যে একেবারে 4 টাকা 90 পর্যন্ত চলে যেতে পারে। এনিওয়ে, এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড পছন্দ হচ্ছে। প্রাইস অ্যাকশনটা হায়ার হাই ক্রিয়েট করতেছে নাইসলি। এইভাবে আর উপরের দিকে চলে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। যদি উপরের দিকে যায় তাহলে 4 টাকা 60-এ চলে যাবে। বর্তমানে আছে হচ্ছে 4 টাকায়। কেউ যদি নিতে চায়, খুব টাইট স্টপ লস ইউজ করে নিতে পারে 4 টাকা 60-এ ছাড়ার জন্য। আপনারা তো প্রফিট টেকিং এর খুঁটিনাটি হয়তো জানেন না। দেখেন, এইটাতে যদি কোনোভাবে আমি এন্ট্রি নিতে পারতাম, চোখে যদি পড়তো কোনোভাবে, পড়ে নাই কেন জানি না, কারণ হয়তো অন্য শেয়ারে মনোযোগ ছিল তখন। এখানে যদি ধরেন কোনোভাবে এন্ট্রি নিতাম, এই ব্রেকআউট করার পরে এখানে আমি একেবারে এই জায়গা পর্যন্ত রাইট করতে পারতাম। আমার কাছে এই ধরনের স্ট্র্যাটেজি আছে, যেটার প্রফিট টেকিং স্ট্র্যাটেজিটা ছিল।
সো এইটুকু পর্যন্ত খুব ইজিলি একেবারে স্মুথলি প্রফিট মানে রাইট করা যায়। তো এরকম মনে হইতো না যে অনেক তো বাড়ছে, এখানে বিক্রি করে দিই, অনেক তো বাড়ছে এখানে বিক্রি করে দিই, এরকম কোনো কিছুই ছিল না। একেবারে একটা ম্যাথমেটিক্যাল না, এটা একেবারে, এটাকে কি বলবো, যে অটোমেটিক একটা স্ট্র্যাটেজি আছে। খালি কিনে বসে থাকবো, এরপরে যখন স্ট্র্যাটেজিতে সিগন্যাল আসবে ছেড়ে দিব। এটা কোনো জায়গায় কোডিংও করতে হবে না, কিছুই না। শুধুমাত্র কিছু স্পেসিফিক স্টেপ ফলো করলেই এই ধরনের স্ট্র্যাটেজিগুলো দেখা যায় বা এগুলা হচ্ছে ম্যানেজ করা যায়। আপনারা চাইলে রেকর্ডিং দেখতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন রেকর্ডিং দেখার জন্য, ফ্রি থাকবে অবশ্যই একটা। আচ্ছা, এরপরে হচ্ছে IEL FSL, এইটাও দেখেন, এইগুলো হচ্ছে ওই যে খারাপ কোম্পানি, কিন্তু আলটিমেটলি এগুলোর মধ্যে থেকেও সামনে বাড়বে। টানা 3 দিন বাড়ছে, হয়তো কিছুটা কমে আবার বাড়া শুরু করবে, 2 টাকা 10 পর্যন্ত এটা চলে যেতে পারে। সিমিলার দেখেন, সবকিছু একই প্যাটার্ন তৈরি করতেছে। এইটাকে হয়তো আমি, ওমা, এটা তো এত কম কেন, এটা ফার ইস্ট ফাইন্যান্স 1 টাকা 70-এ এসে এটা একটু থামবে, 1 টাকা 50-এ চলে আসছে অলরেডি। এর পরেরটা পরে দেখতে হবে। BD ফাইন্যান্স ব্রেকআউটটা যদি করে, লুফে নিতে হবে জাস্ট। ওয়েট করতেছি ব্রেকআউটটা করার জন্য, দেখা যাক ব্রেকআউট করে কিনা। আরও অনেক জিনিস আছে, আপনাদের তো অনেক কিছু দেখাচ্ছি না এখানে আমি। একটা জিনিস কেনার আগে বেশ কিছু জিনিস চিন্তা করি, বেশ কিছু জিনিস বেশ কিছু ভাবে হচ্ছে অ্যানালাইসিস করে দেখি। এটা তো শুধুমাত্র ব্ল্যাঙ্ক একটা চার্ট, এখানে আরও কিছু জিনিস অ্যাড করি, আরও কিছু ইন্ডিকেটর বলেন বা হচ্ছে, ইন্ডিকেটর দিয়ে খুব বেশি কিছু হয় না সত্যি বলতে। আহ, আরও বিভিন্ন টুলস অ্যাড করে দেখি আসলে কি হচ্ছে, কি হবে, সামনে কি হইতে পারে। এগুলোর উপর বেস করে হচ্ছে কেনাকাটা করা হয়। আপনারা বাংলাদেশের মার্কেটের বর্তমানে যেই অবস্থায় আছে, ফান্ডামেন্টাল শেয়ার কিনলেও ভালো করবেন, খারাপ শেয়ার কিনলেও ভালো করবেন। তবে বাংলাদেশের এই সময়টা হচ্ছে একেবারে, আমি বলবো যে টাইম ইজ মানি যেরকম, এই সময়টা খুব বেশি দিন হয়তো থাকবে না। তো এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব প্রফিট করে রাখতে হবে। এরপরে হয়তো এখান থেকে বের হয়ে গেলেন বা এখান থেকে টাকা বের করে অন্য জায়গায় ইনভেস্ট করলেন, এই ধরনের চিন্তা ভাবনা রাখতে হবে। আর এখানেও টাকা পয়সা থাকবে, তবে জাস্ট আপনার প্রফিটের মানিটা এখান থেকে যতটুকু সম্ভব টেনে বের করে ফেলে অল্প মানি দিয়ে ট্রেড করতে হবে বাংলাদেশের মার্কেটে। আমাদের মার্কেটের এই সময়টা, এই ভালো সময়টা 1-2 বছর থাকে, 2-3 বছর থাকে, যেটা বাইরের মার্কেটে প্রায় 1 যুগ ধরে থাকে। বাংলাদেশে হয়তো 2008 থেকে 10, 2021 থেকে 2020 থেকে বলা যায় 22, 20, 21, 22 এরকম ছিল। তো এই সময়গুলাতে যদি ভালো প্রফিট করতে চান, তাহলে আপনাকে ফান্ডামেন্টাল শেয়ারের সাথে ট্রেডিং করতে হবে। ট্রেডিং এর জন্য আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস জানা লাগবে। টাকা যদি খরচ করেন কিছু নিজের পিছনে, এইটা এই টাইমে ভালো হবে আপনাদের জন্য। আর যেহেতু দিনে কিনে দিনে বিক্রি করার ডে ট্রেডিং চলে আসতেছে, মাথা আউলাই যাবে সবার যে আসলে কত ফ্রিকোয়েন্সি যে বাড়বে তখন, মানে কিভাবে, মানে এখানে প্রফিট করার চেয়ে তখন দৌড়াদৌড়ি লাগবে হচ্ছে কিভাবে আপনি আপনার টাকাটা সেভ করবেন, পোর্টফোলিওটা সেভ করবেন। কারণ কিনবেন পড়ে যাইতেছে, কিনবেন পড়ে যাইতেছে, কোথায় গেলে বিক্রি করবেন, কি করবেন না করবেন, এরকম একটা পালপিটিশন তৈরি হয়ে যাবে তখন। যারা জানে তারা নিশ্চিতভাবে এখান থেকে ভালো করবে। বাইরের মার্কেটে 100 জনের মধ্যে 90 জন লস করে, 10 জন লাভ করে। কিন্তু 100 জনের মধ্যে বাংলাদেশে 95 জন লস করে, 5 জন লাভ করে। এখন বাইরের মার্কেটের যদি একটা বলি আমি, বাইরে 100 জনের মধ্যে 50 জন হচ্ছে জানে, ট্রেডিং জানে, বা তারা মানে এই শেয়ার মার্কেটের পড়াশোনাটা জানে। কিন্তু বাংলাদেশে 100 জনের মধ্যে 5 জন জানে কিনা পড়াশোনাটা বা ট্রেডিং বা হচ্ছে ফান্ডামেন্টালের পড়াশোনাগুলা, সন্দেহ আছে। সবাই আমরা ব্যবসা করি হচ্ছে
নিউজের উপর বেস করে, ইপিএস এর উপর বেস করে। দিস আর অল টোটালি বুলশিট থিংস, সত্যি বলতে। এইগুলা দিয়ে মানে বাইরে খোঁজ খবর নিয়ে দেখবেন যে তারা ট্রেডিং জানে, তারা বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস জানে বাইরের লোকজন, তারপরেও তারা হচ্ছে যে 90 জন লস করে। আর বাংলাদেশে কোনো কিছু জানে না এখন যে কি হবে সামনে যখন ডে ট্রেডিংটা আসবে। তখন আমি নিজেও একটু ইয়ের মধ্যে আছি যে বাংলাদেশের মার্কেট একভাবে চলতেছে, এইখানে আবার যখন ডে ট্রেডিংটা আসবে তখন কিভাবে যে কি হবে এই জিনিসটা আমি মানে ঠাওর করে উঠতে পারতেছি না এখনো। বাইরের মার্কেটে ট্রেড করার একটা সিস্টেমে চলতেছে, কিন্তু বাংলাদেশের মার্কেটে যখন হঠাৎ করে চলে আসবে 1 বছরের মধ্যে খুব বড় একটা ম্যাসাকার হয়ে যেতে পারে। বাট এটা পরে আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু ম্যাসাকার যখন 100 জনের মধ্যে 90 জন ম্যাসাকারের মধ্যে পড়বে, টাকা পয়সা হারাবে, তখন এই 90 জনই আসলে বুঝতে পারবে। যার যায় সেই তো বুঝতে পারে সত্যি বলতে। তো আপনারা একটু জানার চেষ্টা করেন, টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝার চেষ্টা করেন। এটা ছাড়া আপনি আপনার পোর্টফোলিওকে নিরাপদ রাখতে পারবেন না। মিডাস ফাইন্যান্স, না এরকম তো বাড়ে নাই এখনো। ফার্স্ট ফাইন্যান্স, খারাপ কোম্পানিগুলো, না এটা পছন্দ হচ্ছে না এটার চার্টটা। একেবারে পিপল লিজিংটা হয়তো 1 টাকা 80 পর্যন্ত যাইতে পারে। 1 টাকা 60 আছে, কতটুকুই আর লাভ করবেন এখানে, দরকার নেই এগুলোতে যাওয়ার। এমএল ডাইং, যাদের আছে তারা খালি ধরে রাখেন। 18 টাকা পর্যন্ত হয়তো এটা চলে যাইতে পারে। দেখেন এই বে লিজিং নিয়ে অনেক আগে বলে রাখছি, এই 618-এর দিকে এসে মুভ করতেছে উপরের দিকে, এখানেই বলে রাখছিলাম কোন একটা সময় অলমোস্ট 17% প্রফিট। আরো বাড়বে, বেড়ে হয়তো 5 টাকা 10 পয়সা বা 20 পয়সার দিকে যাবে। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইটা প্রফিট টার্গেট হিট করছে, কিছু ছাড়া উচিত সবারই। আবার যদি বাড়ে একটু ধরে রেখে 50%-এর মতো 5 টাকা 80-র দিকে ছাড়া উচিত। এটা তো অনেক বেড়ে গেছে, এটা নিয়ে আর কিছু না বলে এটা প্রফিট টেক করে ফেলা উচিত। এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, লঙ্কা বাংলা, ওকে। 21 টাকা, 21 টাকা না, 20 টাকা 30-এ এটার একটা বড় রেজিস্ট্যান্স আছে। বর্তমানে 18 টাকা 90 পয়সায় আছে। 20 টাকা 30 পর্যন্ত যখন যাবে তখন একটা ভালো প্রফিট টেক করে ফেলবেন, 1/3 বা টু থার্ড নিয়ে ফেলবেন প্রফিট। লিগাসি ফুড, যাও বাবা বৃদ্ধি পাও, খুব ভালো সিচুয়েশনে আছো বুঝতে পারছি। ব্রেকআউট, এরপরে হচ্ছে শেক আউট দিয়ে দিছে, ফেক ব্রেকআউট বুঝাইলো, এরপরে যদি আবার বাড়ে কোনো রকম ভাবে, তার মানে হচ্ছে যে স্মার্ট মানি এখানে হিউজ পরিমাণে ইনভলভ আছে। সো এইটা বাড়ার সাথে সাথে এটা চলে যাবে হচ্ছে 130 35 40 এইরকম লেভেলগুলোতে, যদি আগামী দিন এটা 73 টাকার উপরে ট্রেড হইতে থাকে। মাথায় রাখেন এই জিনিসগুলো। কাহিল লাগতেছে, আর পারবো না। ওকে, দেখি একটু তাড়াতাড়ি। দেশ গার্মেন্টস, এটা অনেক উপরে যাবে। আইডিএলসিটা দেখি। আইডিএলসিটা ওই কিছুক্ষণ আগে দেখতেছিলাম অনেক বাড়বে, অনেক বাড়ার সম্ভাবনা আছে আইডিএলসিটার, 60 65-র দিকে চলে যেতে পারে।
খেয়াল রাখতে পারেন। এটার যে প্যাটার্ন তৈরি হয়েছে এই প্যাটার্নটা খুবই ভালো একটা প্যাটার্ন। নিচ থেকে উপরের দিকে উঠছে, তারপরে এখানে কনসোলিডেট করছে, তারপরে ব্রেকআউট করছে। এটার হিউজ পটেনশিয়াল আছে সামনে। একটা ভালো কোম্পানির কথা বললাম, যাতে বলতে না পারেন খালি খারাপ কোম্পানি ফিডিং করতেছে। তাও তো ভালো যে অনেকেই চিনেন দেখে খুব বেশি খারাপ কথা বলেন না। তবে যারা চিনে না তারা দেখা যায় যে অনেক কথা বলে ফেলে। আচ্ছা, এনিওয়ে, সবাই ভালো থাকেন, দোয়া রাখেন আমার জন্য যাতে ভিডিওটা কন্টিনিউ করতে পারি। কারো যদি দরকার পড়ে অ্যানালাইসিস করার, নক করতে পারেন। আহ, বিভিন্ন ধরনের সার্ভিস অফার করছি, দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।